ইবলিস আমাদের চাইতে বয়সে বড়, দুনিয়া সে আমাদের চাইতে বেশি দেখেছে, বেশি জেনেছে, শেয়ানা একটু আমাদের চাইতে বেশি। যার কারণে ইবলিসের সাথে আমাদের যে কুস্তি, এই কুস্তিতে বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য কেস সে আমাদেরকে পরাভূত করে, আমরা আসলে পারি না। কারণ সে একটু বেশি শেয়ানা, সে একটু বেশি সিনিয়র, সে একটু বেশি পারে, এজন্য আমরা ধরা খাই এসে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ শয়তান তো আমাকে ধ্বংস করে দিছে, আমাকে তো জাহান্নামী কাজ করাই ফেলছে, আমার দিয়ে গুনহার কাজ করাই ফেলছে। আল্লাহ, আমরা যখন আল্লাহর কাছে নালিশ করি, আল্লাহ তাআলা বছরে একবার শয়তানকে ধরে রাখেন, যাও সুযোগ এবার তোমার জেতার, সারা বছর তুমি জিততে পারো না, সে জিতে ফেলে, তুমি 2বার জিতলে 10 বার সে জিতে, তো এই সুযোগ তাকে হারিয়ে তোমার জিতে যাওয়া। শয়তানকে এই মাসে কেন শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে? 11 মাস তো আল্লাহ তাআলা তাকে শৃঙ্খলাবদ্ধ করেননি, এই মাসটিতে কেন শেকল দিয়ে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান শয়তানি যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি নিজেদেরকে, সেজন্যই রব্বে কারীম আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। বিষয়টাকে অত্যন্ত চমৎকার একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেটা হলো, আমাদের বাসা বাড়িতে পিঠাপিঠি ছেলে মেয়ে থাকলে তাদের মধ্যে টুকটাক মারামারি লাগে, আছে না? বাসা যদি আমাদের বাচ্চা কাচ্চা থাকে, পিঠাপিঠি, তাদের মধ্যে কম বেশি ঝগড়াঝাটি মারামারি এগুলো হয়। সাধারণত যে বাচ্চাটা একটু বড়, ছোটটা জেদ করে কিন্তু মার খায়, জেদ করে বড়টার সাথে সাধারণত পারে না। যখনই দুইজনের মধ্যে মারামারি লাগে, দেখা যায় বড়জন উত্তম মধ্যম দিয়ে দিছে, ছোটজন শেষ পর্যন্ত প্রথমে নিজে অনেক কিছু করবে মনে করে যায়, মারধর খেয়ে এরপরে কাঁদতে কাঁদতে বাপ মার কাছে ফিরে আসে। এই না হয় চিত্র সাধারণত। যেহেতু বড়জন সিনিয়র, বয়সে বড়, বুঝে বেশি, এই জন্য সে ছোটজনকে দ্রুতই কুপকাত করে ফেলে এবং ছোটজন নিরুপায় হয়ে মারধর খেয়ে বাপ মার কাছে এসে কাঁদতে কাঁদতে নালিশ করে। বাপ মা কি করে? বাপ মা সাধারণত যদি দেখে যে কোনোভাবে বাচ্চাকে বোঝানো যাচ্ছে না, সে অনেক জেদ, বড়জন তাকে কেন মারলো, কিছু একটা করতেই হবে, তখন মাঝে মধ্যে, সব সময় না, বড়জনকে ধমকাতে বলে, কেন তুমি তার গায়ে হাত দিলা? এরপর তার হাত ধরে রেখে ছোটজনকে ইশারা দেয়, ঠিক আছে তুমি এবার 2-4টা মারো, তোমার জিদ থামো। এবার ছোটজন চান্সে 2-4টা মেরে আবার বাপ ইশারা দেয়, মা ইশারা দেয়, সে পালায় যায়। এরকম হয় না আমাদের বাসা বাড়িতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আগে সৃষ্টি করেছেন ইবলিসকে। ইবলিস আমাদের চাইতে বয়সে বড়, দুনিয়া সে আমাদের চাইতে বেশি দেখেছে, বেশি জেনেছে, শেয়ানা একটু আমাদের চাইতে বেশি। যার কারণে ইবলিসের সাথে আমাদের যে কুস্তি, এই কুস্তিতে বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য কেস সে আমাদেরকে পরাভূত করে, আমরা আসলে পারি না। কারণ সে একটু বেশি শেয়ানা, সে একটু বেশি সিনিয়র, সে একটু বেশি পারে, এজন্য আমরা ধরা খাই এসে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ শয়তান তো আমাকে ধ্বংস করে দিছে, আমাকে তো জাহান্নামী কাজ করাই ফেলছে, আমার দিয়ে গুনহার কাজ করাই ফেলছে। আল্লাহ, আমরা যখন আল্লাহর কাছে নালিশ করি, আল্লাহ তাআলা বছরে একবার শয়তানকে ধরে রাখেন, যাও সুযোগ এবার তোমার জেতার, সারা বছর তুমি জিততে পারো না, সে জিতে ফেলে, তুমি 2বার জিতলে 10 বার সে জিতে, তো এই সুযোগ তাকে হারিয়ে তোমার জিতে যাওয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার ব্যবস্থাপনা আমাদের মাগফিরাত লাভের জন্য, আমাদের ইবাদতের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ আমরা কজন কাজে লাগাতে পারি? এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, এর চেয়ে বড় হতভাগা কে? এই কারণেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সেই দোয়ার সাথে আমিন এবং একাত্মতা পোষণ করেছিলেন, যেই দোয়া রীতিমতো হতভাগা হিসাবে রমজান পেয়ে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, শয়তানকে বেঁধে রাখা আছে, এই মুহূর্তেও যদি কেউ আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে মাগফিরাত চেয়ে নিয়ে নিতে না পারে, এর চাইতে বড় হতভাগা কেউ নাই, তার ধ্বংস হোক। এই কথার সমর্থন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন শুধুমাত্র এই হতভাগ্য দেখে। অতএব আমরা যেন সেই হতভাগাদের কাতারে শামিল না হই, আমরা যেন রমাদানকে অর্থবহ এবং প্রতিটা সিয়ামকে যেন আমাদের জন্য সার্থক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, অতএব শুধু সাহারি আর ইফতার খেলাম আর মাঝের সময়টাতে পানাহার যৌনতা থেকে বিরত থাকলাম, এর মধ্যেই যেন আমাদের রোজা, এর মধ্যেই যেন আমাদের সিয়াম সীমাবদ্ধ না থাকে। সিয়াম আমাদেরকে কি বলতে চায়, সিয়াম আমাদেরকে কি বার্তা দিতে চায়, রোজা আমাদেরকে কি মেসেজ দিতে চায়, আমরা সেই বার্তাটা গ্রহণ করার চেষ্টা করি। এবং এই 3টি কাজ নয়, শুধু সকল প্রকার অন্যায় অনাচার থেকে বিরত থাকার এই সংগ্রাম, বিরত থাকার এই প্রচেষ্টা, এটা আমাদের অব্যাহত রাখতে হবে সামগ্রিক জীবনে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সিয়াম, আমাদের রোজা এটা সার্থক হবে।
রব্বে করিম আমাদের সবাইকে আমাদের রোজাকে পরিপূর্ণভাবে সার্থক করার তৌফিক দান করুন। এই রোজা যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে যায়। আমাদের আমলনামা থেকে সকল অন্যায়, সকল অনাচারের সকল ডকুমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন যেন সব যেন ডিলিট করে দেন, সব যেন আল্লাহর কাছ থেকে মুছিয়ে নিতে পারি। আর কিছু না, প্রয়োজন তাওবা, প্রয়োজন সংকল্প, প্রয়োজন নিজের পাপাচারের জন্য আল্লাহর কাছ থেকে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে নেওয়া, নতুন করে আর কোনো গুনাহ, কোনো অনাচার করব না, এই মর্মের সংকল্প করা। এই দুটি কাজ খুবই সহজ, কিন্তু একদিকে আমাদের বাহিরের শত্রু শয়তান, অপরদিকে আমাদের ভেতরের শত্রু আমাদের কুপ্রবৃত্তি। এই দুটি শত্রু আমাদেরকে কোনোভাবে তওবা করতে দেয় না। রমাদানের অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে, কি মনে হয় আমি কি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাতে পেরেছি? মাফ করাবার জন্য চেষ্টা করতে পেরেছি? আমি কি 2, 4, 10, 20 মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে জীবনের তরে সকল অন্যায়, অনাচার, গুনাহ বর্জন করবার সংকল্প করতে পেরেছি? আমি কি জীবনে সমস্ত পাপাচার থেকে ফিরে আসব সেই সিদ্ধান্ত নিতে পেরেছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখি। আনন্দের বিষয়, সময় এখনো শেষ হয়ে যায়নি। যদি আমার নিজের ব্যাপারে কোনো অনুযোগ থাকে, অভিযোগ থাকে যে আমি আসলে সেই কাজটি করতে পারিনি, তাহলে আল্লাহ শুকর আদায় করি, সময় এখনো শেষ হয়ে যায়নি। রমাদানের দিন, রমাদানের রাত, রমাদানের অবসর সময়, রমাদানের কর্মব্যস্ত সময়, প্রতিটা মুহূর্তকে আসুন আল্লাহর স্মরণ দিয়ে পরিপূর্ণ করে রাখি। আমাদের ফোকাস, আমাদের মনোযোগ যে সমস্ত বিষয়গুলো কেড়ে নেয়, সেটা হোক সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং, হোক আমাদের বন্ধু বান্ধবদের কোনো আড্ডার মজলিস, হোক আমাদের অন্য কোনো কিছু, সে সব বিষয় থেকে আমরা সরে এসে পরিপূর্ণ মনোযোগ আল্লাহর দিকে দিয়ে একটি মাস আমার সমগ্র জীবনকে যেন পরিবর্তন করবার জন্য যথেষ্ট হয়। এখান থেকে যেন সেই রসদ আমি পাই, সে প্রেরণা আমি পাই, সে শক্তি আমি পাই, সে উৎসাহ যেন আমি পাই, সে উদ্দীপনা যেন আমি পাই, সে সিদ্ধান্ত যেন আমি গ্রহণ করতে পারি, জাহান্নামমুখী ট্র্যাক থেকে সরে এসে জান্নাতমুখী ট্র্যাকে যেন আমি উঠে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। তবে এই রমাদান আমাদের সার্থক হবে। শয়তান আপনাকে মিথ্যা ভয় দেখাবে, ধোঁকা দেখাবে। শয়তান আপনাকে বলবে, তুমি এতেকাফে বসে গেলে তোমার বাকি সব চলবে কিভাবে, কত কাজ তোমার। আহা, এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন আর কিছু নেই। মানুষ চোখের সামনে দেখে, জানে, শুনে, বুঝে, কিন্তু সে নিজের মধ্যে সেটাকে ধারণ করে না, গ্রহণ করে না। ইমানদার বিশ্বাস করে, আমার হাতে কিছু নাই, আমার হাতে শুধু চেষ্টা করার সক্ষমতা আছে। আমি যদি আল্লাহর অনুগত বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে চেষ্টা করি, আমার চেষ্টা হতে পারে অল্প, ফসল আসবে অনেক বেশি। আর আল্লাহর অনুগত না হয়ে যদি আমি চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে মনে হতে পারে অনেক কিছু অর্জন করেছি, আসলে ভেতরে ফাঁপা এবং ভেতরে কিচ্ছু থাকবে না, অন্তঃশ্বাস শূন্য। সে অর্জন কোনো মানে বহন করবে না। এই জন্য রমজানের শেষ 10টা দিন ইতিকাফের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। মনোযোগ দিয়ে 10টা দিন, সারা বছরের 355 দিন আপনি ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, বহু বন্ধু বান্ধব, সোসাইটি সার্কেল, সবাইকে সময় দিয়েছেন। 10টা দিন আপনার নিজেকে সময় দেন। মসজিদে চলে আসেন, সম্ভব হলে নেট কানেকশন ডিসকানেক্ট করে ফেলেন এবং একান্ত প্রয়োজনের জন্য মোবাইলটা সাথে রাখেন, হাই হ্যালো কথা, প্রয়োজনীয় কথা সারার জন্য। 10টা দিন